এখন একটা হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইন চালাবো, হ্যাঁ? ১০ দিনের জন্য। সে এখন ক্লায়েন্টের এই সাথে যে কথাবার্তা হয়েছে নাকি আবার? হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে, উনারে রাজি করাইছি ১০ দিন অ্যাওয়ারনেস, ১০ দিন ট্রাফিক, ১০ দিন হচ্ছে হচ্ছে সেলস। ১ মাস আরকি, হ্যাঁ? এটা হলো সুযোগ। মানে অ্যাওয়ারনেস, ট্রাফিক এবং সেলস প্রজেক্ট কিভাবে হয় এটা তো দেখেন নাই কোনোদিন, তাই না? এবার হুম। দেখবেন। এখন আমি আবার একটু বুঝাইতে গেলে অনেক ডিটেইলস করতে হয়, তো এইজন্য আরকি। এই যে দেখেন ইয়েটা ওপেন হইছে না? আপনারা বিরক্তি ফিল করেন না, হ্যাঁ? এখানে এই যে ইন্টারফেস দেখতেছেন না? এটা থেকে এটা কিন্তু এখন ফাঁকা, হুম। হ্যাঁ? এটা থেকে আমি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো ১০ দিনের জন্য। সবাই হুম। আছেন তো না? হুম, হুম। শুনতেছেন আমারে? হ্যাঁ, হ্যাঁ, শুনতেছি। আচ্ছা, এখন এই এই আবার দেখাই। এই যে অ্যাকাউন্ট আছে না, এই যে অ্যাকাউন্ট, গুগল অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ। এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টের নাম্বারটা কিন্তু এখানে শো করতেছে না। কেন শো করে না? এই যে এই অ্যাকাউন্ট থেকে, হ্যাঁ? হ্যাঁ। এগুলো অ্যাকাউন্ট দরকার নাই। এই অ্যাকাউন্টের আন্ডারে একটা ক্যাম্পেইন চালাবো। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ১০ দিনের জন্য। তাহলে আমার এই ক্যাম্পেইন, যেহেতু এটা হলো ক্যাম্পেইন চালানোর একটা ইন্টারফেস, তাই না? হ্যাঁ। প্রথমে আমাকে দেখতে হবে কি যে এই অ্যাকাউন্টটা কি পুরাতন কিনা, আগে কোনো অ্যাডস চলছে কিনা, হুম। হ্যাঁ? সেটা দেখার জন্য এই যে এখান থেকে দেখবো, হ্যাঁ? কোনো ভিডিও অ্যাডস চলছে কিনা সার্চ দিলাম, আসলো না। তার মানে চললেও ওটা রিমুভ করে দেওয়া হয়েছে। ক্যাম্পেইনে আসলাম, অল ক্যাম্পেইন, কিচ্ছু নাই। হুম। তাহলে এটা কি আপনার বোঝার কি আর কোনো ওয়ে নাই যে আপনার হচ্ছে যে কিছুদিন আগে যে ক্যাম্পেইন চালাইছেন সেটা তো ডিলিট করছেন। এখন সেক্ষেত্রে বোঝার আর বই আছে না, এই যে ব্যালেন্স গেছে $১১৪। হুম, বোঝার বই তো অনেক আছে। তারপরে এই যে দেখেন এর পারফরম্যান্স ছিল কিভাবে, মোবাইল থেকে, ট্যাবলেট থেকে, কম্পিউটার থেকে, হ্যাঁ? তারপরে হ্যাঁ, এই যে স্প্যানটা এখানে দেখা যাবে, বিলিং এর। এখন এই অ্যাকাউন্ট থেকে যেহেতু আমরা অ্যাডস চালাবো, সেহেতু আমাদের দেখতে হবে যে এই অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করা আছে কিনা। হুম। হুম, সেটার জন্য বিলিং এ যেতে হবে। পেমেন্ট মেথড, প্রথমে বিলিং অ্যাক্টিভিটি দেখতে হবে আমাদের। বিলিং অ্যাক্টিভিটি যখন দেখতে গেলাম, তখন দেখলাম যে এই ক্যাম্পেইন থেকে, মানে এই অ্যাড অ্যাকাউন্ট থেকে মোটামুটি কয়েকটা অ্যাডস চলছে, হুম, হ্যাঁ? অ্যাওয়ারনেস চলছে। এটার ইমপ্রেশন হয়েছে এত এত, মানে ১৫৫.৪১৬ কে ইমপ্রেশন হয়েছে। তারপরে আরেকটা চলছে এটাতে, মানে ডিসপ্লেতে চলছে এত, আবার ডিসপ্লে চলছে ভিডিও অ্যাডস এর, সেটাতে এত হয়েছে। হ্যাঁ, এগুলো আমরা দেখতে পেলাম। আবার থ্রেশহোল্ড, ওই যে আপনারা শোনেন না থ্রেশহোল্ড অ্যাকাউন্ট, হুম, হুম, শুনেন তো? হুম, এটা থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড কেটে নিচ্ছে সে ০০। হুম। জাস্ট ক্রেডিট থেকে কাটছে ৫০। হ্যাঁ, সেটা হচ্ছে উনার জন্য, উনি চালাইছিল এটা, এটা কিন্তু আমাদের না। এটা উনি নিজে চালাইছিল। থ্রেশহোল্ড অ্যাকাউন্ট, যেটাকে বলে স্মার্ট অ্যাকাউন্ট, গুগল অ্যাড অ্যাকাউন্ট। ইউ নো স্মার্ট অ্যাকাউন্ট? স্মার্ট অ্যাকাউন্ট বলতে ওইভাবে হ্যাঁ, বুঝি। অবশ্যই নো, আপনারা অবশ্যই জানেন। আমি যদি হুম, একটু একটু লাইনটা ধরাই দেই, বুঝতে পারবেন যে হ্যাঁ এটাই। পরিচিত আছেন আপনারা, কিন্তু ভুলে গেছেন না? হুম, থ্রেশহোল্ড অ্যাকাউন্ট কোনটা? যখন আমরা গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে যাই, তখন ২ টা অপশন আসে। একটা হলো ম্যানুয়ালি, আরেকটা হলো ক্যাম্পেইন সহ স্মার্ট অ্যাকাউন্ট হ্যাঁ, করার একটা অপশন থাকে। হুম, বুঝতে পারছেন? ওই হ্যাঁ, স্মার্ট অ্যাকাউন্টটাই থ্রেশহোল্ড। বুঝতে পারছেন? ওইটা। সে থ্রেশহোল্ড চালাইছে ২ টা, এবং ২ টাতেই পেমেন্ট নিছে। থ্রেশহোল্ড একটাতে $১০ নিছে, একটাতে $৫০ নিছে। সে বাঁশ খাইছে। আইখ্যাওয়ালা বাঁশ খাইছে। $৫০ আর হইলো $১০। হুম, মানে থ্রেশহোল্ড চালাইছে। বুঝতে পারছেন? নিজে, হ্যাঁ, নিজে বাঁশ নিছে। এখন আর বাকি যেগুলো চলছে এগুলোতে দেখেন সবগুলোতেই কিন্তু মোটামুটি ইমপ্রেশন আসছে।
রেজাল্ট আসছে আমি যেগুলো চালিয়ে দিয়েছি, কিন্তু উনি যেগুলো চালাইছে সেগুলো একটাতেও রেজাল্ট আসে না। এই যে দেখেন মাইনাস, ঠিক আছে, এই যে মাইনাস থ্রেশহোল্ড মানেই কিন্তু মাঝখান থেকে $10 গেছে, $50 গেছে। কিছু বুঝতে পারছেন? হুম, হুম। আর সেই এই থ্রেশহোল্ড অ্যাকাউন্টে যদি আমার দিয়ে চালাই নিত, তাহলে এখানে ইমপ্রেশন থাকতো, এখানে ইমপ্রেশন থাকতো, এখানে থাকতো কোস্ট, মিনিমাম একটা থাকতো। এখানে সে এই $50 আর এই $10 টোটাল $60 সে কি খাইতো না, ধরা খাইতো না। বুঝতে পারছেন? হুম, হুম, হুম। তাহলে আমি বিলিং অ্যাক্টিভিটিতে দেখলাম, বিলিং অ্যাক্টিভিটিতে দেখতে পেলাম যে সে ধরা খাইছে $50 থেকে $60। হুম। আর আর হচ্ছে এগুলো ম্যানুয়ালি যেগুলো আমরা করছি সেগুলো মোটামুটি ভালো ইমপ্রেশন হয়েছে। দেখেন 51.873 ইমপ্রেশন, 27.463 ইমপ্রেশন, 26 এত ইমপ্রেশন, সবগুলোতেই হয়েছে। হুম। আচ্ছা যাই হোক, এটা বুঝতে পারলাম। সামারিতে আসি। সামারিতে আসার পরে টোটাল স্পেন্ড হয়েছে এত, পেমেন্ট গেছে এত, হ্যাঁ, কারেন্ট ব্যালেন্স এত। আচ্ছা যাই হোক, সবকিছু মিলে গেল। এখন আমরা কি বুঝতে পারলাম যে এই অ্যাকাউন্টে আগেও অ্যাডস চলছে, মানে কম চলছে আর কি, এবং কি এই অ্যাকাউন্ট থেকে সে লসও খাইছে $60। তারপরে হচ্ছে এই অ্যাকাউন্টে সে মানে এই অ্যাকাউন্টে যে কার্ডও অ্যাড করা আছে, ভিসা কার্ড, হ্যাঁ, এটা আমরা কি বুঝতে পারলাম? তার মানে আমাদের একটা বিষয় কনফার্ম হলাম যে অ্যাকাউন্টে আগে অ্যাড চলছে মোটামুটি, এবং এখানে পেমেন্ট মেথড কি করা আছে, অ্যাড করা আছে। তাহলে এখন আমরা চোখ বন্ধ করে কি চালাতে পারি, তাহলে আমরা জানি না। ক্যাম্পেইন চালাতে পারি, ক্যাম্পেইন চালাতে পারি। তাহলে ওই ক্যাম্পেইন অপশনটা চালানোর আরেকবার একটু জন্য দেখাবেন ভাই, ওই অপশনটা আরেকবার একটু দেখাবেন, লাস্টে যেটা দেখালেন বিলিং। লাস্ট লাস্টে দেখাইছি যে পেমেন্ট মেথডের এটা, হ্যাঁ, হ্যাঁ। এই যে, মানে ওনার এটা অ্যাড করা আছে এই তো? হ্যাঁ, কার্ড এড করা আছে, ভিসা কার্ড। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কার্ডে যদি টাকা থাকে। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা যে ওই যে একটা ইয়া ছিল না যে আপনার হচ্ছে ম্যানুয়াল আর হচ্ছে অটোমেটিক ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের যে একটা বিষয়, এটা এটা কি কার্ড এটা? না, ওটা তো ভিসা, সেটা ঠিক আছে, কিন্তু আমরা কি কার্ড, ওটা কি কার্ড বোঝায়? এটা ডেবিট কার্ড বোঝায় না ক্রেডিট কার্ড বোঝায়? এটা এটা কেমনে জানা যাবে? ওটা উনি জানে। এটা ভিসা কার্ড, এটা মানে ডেবিট কার্ডই হবে। ক্রেডিট কার্ড তো মাইনাস মাইনাস চলে যেত, যত টাকা মাইনাস হয়ে গেছে কাটছে দেখাই। আলী ভাই যদি কিছু বলেন তাহলে শোনা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, ওইটা ওনার হচ্ছে ক্রেডিট কার্ড, হ্যাঁ, ডেবিট কার্ড, ডেবিট কার্ড কিন্তু হচ্ছে আপনার মাস্টার কার্ড ওইটা, হ্যাঁ। আচ্ছা। তারপরে এখান থেকে প্রমোশন দেখেন, প্রমোশন আমরা এখান থেকে অ্যাড করতে পারি, কিন্তু এই প্রমোশনের বিষয়টা আপনাদের মাথায় ঢুকবে না এখন। কেন ঢুকবে না? এই প্রমোশনটা আমি দেখাবো, প্রমোশনাল একটা কোড থাকে, হ্যাঁ, এটা আমি সম্ভবত যখন একটা সেলস জেনারেট হয়ে যাবে ওনার ইয়েতে তখন দেখাতে পারবো এটা, হ্যাঁ। এবং এটা কোড কিভাবে ব্যবহার করতে হয়, প্রমোশনাল কোড কোথায় পেতে হয়, এগুলো তো আপনারা কল্পনাও করতে পারেন না কোনোদিন। করছেন? না, না, এগুলো জানি না অবশ্য। হ্যাঁ। তো এগুলো হচ্ছে আমরা দেখবো, হ্যাঁ। আমার ওই ক্লায়েন্টের মেসেজ দিলাম, সিন করলো কিন্তু রিপ্লাই করলো না, মেজাজটা এত খারাপ হয়। তারপরে দেখেন বিলিং ট্রান্সফার, বিলিং ট্রান্সফার গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে থেকে, এই যে দেখেন
এই যে পেমেন্ট প্রোফাইল আইডি, এখান থেকে ট্রান্সফার করা যায়, অ্যাডভার্টাইজ ভেরিফিকেশন করা যায়। যেমন হচ্ছে অনেক সময় দেখা যায় কি একটা অ্যাকাউন্ট থেকে অনেকগুলো অ্যাড রান হয়েছে, মানে অ্যাড গ্রুপ তৈরি করা হয়েছে, সেই ক্ষেত্রে এটা ভেরিফিকেশন করার প্রয়োজন হয়। ঠিক আছে, যেমন আচ্ছা বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করার প্রয়োজন হয়, এরকম আর কি। হুম। তো এগুলো তো আর ক্লাসের মধ্যে আপনাদের দেখাই না, এগুলো প্র্যাকটিক্যাল নিবেন আর কি। আচ্ছা যাই হোক, এখন আমরা ক্যাম্পেইন চালাবো। ক্যাম্পেইন চালানোর জন্য দেখেন, ওয়েলকাম টু গুগল অ্যাডস, স্টার্ট রানিং অ্যাডস বাই ক্রিয়েটিং ইউর ফার্স্ট ক্যাম্পেইন, মানে সেট আপ এ ক্যাম্পেইন, মানে আমার হচ্ছে যদি আগের কোনো ক্যাম্পেইন চালানো থাকে, হ্যাঁ, তো সেটা থেকে আমরা ইয়ে করতে পারবো, কিন্তু এখানে নতুন করে সে করার জন্য ওয়েলকাম জানাইছে, এখানে যে ক্যাম্পেইন সেটআপ এখানে নতুন করতে বলছে, কিন্তু আমার আগের যদি কোনো ক্যাম্পেইন করা থাকে সেটাকে এক্সিটিং করে নিতে পারবো, কিন্তু আগেরটা রিমুভ করে দেওয়া হয়েছে, তো যার কারণে ওটা দেখাইতে পারবো না। এটা ট্রাফিকের সময় দেখাই দিব ইনশাল্লাহ। হ্যাঁ, ট্রাফিকের সময় এখন যেটা চালাবো এটা ট্রাফিকের মধ্যে খালি জেনারেট করবো, খালি জেনারেট করলে হয়ে যাবে, আর কিছু করতে হবে না, খালি ভিডিও টাইট করে দেবো। হুম, আচ্ছা এখন দেখেন, তাহলে নিউ ক্যাম্পেইনে যাব। নিউ ক্যাম্পেইনে গিয়ে এই যে আমাদের, আচ্ছা 3 জন আছেন তো না? হুম হুম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেন আর কি। টুনি আছে, সেলিম স্যার আছেন? আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে অ্যাওয়ারনেস ডিসপ্লে চালাবো, এখানে নাম দিতে হবে। হ্যাঁ, তো ক্যাম্পেইনের নাম দিতে হবে। ক্যাম্পেইনের নাম থাকবে হচ্ছে, এটা থাকবে ক্যাম্পেইনের নাম, সিক্স লেভেল 4 ডিপ্লোমা। এখানে দেখেন একটা বিষয় আছে, দিস ইজ দ্য ওয়েব পেজ গো টু আফটার ক্লিকিং ইউর এড, মানে এখানে একটা ওয়েব পেজ দিতে হবে। আমি আগে ক্যাম্পেইনের নামটা দিয়ে দিই। হ্যাঁ, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস থাকবে। হ্যাঁ, অ্যাওয়ারনেস থাকবে এবং এখানে নামটা অ্যাড করলাম। এখানে হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল দিব আমি। ওয়েবসাইটের ইউআরএল এটা। এখন আমি যদি ওনার হচ্ছে চিপস কোর্স অ্যাপ্লাই নাও, এটা যদি দিয়ে দিই কেমন হয়, সাপোর্টিং ইউর স্টাডিজ, হ্যাঁ এটা দিলেও হয়। তারপরে কন্টাক্ট, হ্যাঁ আচ্ছা, সাবমিট ফ্রম, সার্ভিস, কন্টাক্ট আস। এটাতে তারা হচ্ছে কোনো ফর্ম রাখে নাই, এটাই হলো বড় সমস্যা। আমার এবার মাইর দিমু যদি খালি আমার সাথে উল্টাপাল্টা করে, এই পেজে মধ্যে কোনো ফর্মই রাখে নাই। এবার যদি কয় যে কোনো ফর্ম আসতেছে না, তারপরেও খেলা ওর সাথে আমার। কোর্স, তারপরে ক্লাসরুম, এটাতেও কোনো ফর্ম রাখে নাই। নতুন মাইর, মাইর এখানে দিতেই তো হবে। ইমেল ইমেল লেখা আছে যে অ্যাপ্লাই নাও। না, ইমেল লেখা থাকলে ওই যে ফর্ম, সরাসরি ফর্ম দেওয়া নেই। ও তো চায় ফর্মে, মানে ওরা ওখানে যাবে আর কি, ও এটা চায়, কিন্তু ওটা না দেওয়া নাই আর। এখানে যে আপনি ওই যে যে দেখেন, অ্যাপ্লাই নাও যে শো করতেছে না, এটা চাইলে কি হবে? হ্যাঁ
না, ওইটা তো শো করবে কিন্তু সরাসরি ফর্ম আমি অ্যাপ্লাই নাও ছাড়াও যাতে ফর্ম দেখা যায়, এই যে দেখেন চিপস কোর্স, এটাতে ক্লিক দিলে এই যে নিচে গেলে এই যে ফর্ম দেখা যায়, এই যে সরাসরি হুম দেখছেন, সরাসরি ফর্ম দেখা যাচ্ছে। এরকম ফর্ম যাতে প্রত্যেকটা পেজেই দেখা যায়, কারণ যখন আমি ওয়েবসাইটের মেন ইউআরএল ইউজ করব, এই মেনটা, তখন যে কোনো পেজ, যে কোনো কাস্টমার যে কোনো পেজে যেতে পারে। তার মানে বুঝতে প্রত্যেকটা পারছেন? পেজে রাখতে হবে, তাকে সাজেস্ট করতে হবে হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটাতে কিন্তু যে ফর্ম রাখা নেই। এখন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক দিয়ে ফর্মে যেতে হবে, এটা তো সবাই করবে না। ঠিক আছে, এইবার ওর মায়ের হবে, বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, আপাতত এটাই দেই, এটা ইউজ করব। হুম, হুম, তারপরে এটাই থাকবো, একটু টেস্ট করে নিই। হ্যাঁ, ওকে, গুড। হুম, তাহলে হয়ে গেল। এখন হচ্ছে কন্টিনিউ, স্ক্রিন ছোট দেখা যায় তাই না? এবার ঠিক আছে, কন্টিনিউ। সে বাজেট দিতে বলে কত জানেন? কত? সে বাজেট দিতে বলে 10 থেকে $15 মাত্র, কিন্তু গুগল যেখানে রিকমেন্ড করে $30। সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা ইমপ্রেশন 10B+, লাস্ট আপডেট হতো, দেখেন বেস্ট অন ইউর টার্গেটিং এন্ড সেটিং বাট নট ইউর বাজেট অর বিট। কি বলছে? আপনার টার্গেটিং এবং সেটিংস এর উপর ভিত্তি করে কিন্তু আপনার বাজেট বা বিট নয়। বুঝতে পারছেন? হুম এটা কিন্তু সম্পূর্ণ গুগলের উপর থাকবে। তারপর এটা দেখেন, এস্টিমেট পারফরম্যান্স টু সে, দেখেন কি বলছে, আনুমানিক কর্মক্ষমতা দেখতে নিম্নলিখিত সেটিংস লিখুন। এই যে বিট এবং বাজেট, এই দুইটার উপর ভিত্তি করে কিন্তু পারফরম্যান্স ভালো এবং খারাপ হয়। বুঝতে পারছেন? হুম। এই জন্য বিড স্ট্র্যাটেজি মানে বিডিং ভাই এক্সপার্ট কি হতে বলেন, হবে। কি কি আর আর একটু বলেন, বিটের জন্য পারফরমেন্স ভালো খারাপ? হ্যাঁ, বিট এবং বাজেট এই দুইটার উপর ভিত্তি করে একটা অ্যাডস এর পারফরমেন্স খারাপ এবং ভালো হয়। এটা যে কোনো অ্যাডস হোক, ফেসবুক হোক, গুগল হোক, বিং অ্যাডস হোক, শপিফাই অ্যাডস হোক, বা ইনস্টাগ্রাম হোক, লিঙ্কডইন হোক, টুইটার হোক, যে কোনো অ্যাডস চালান না কেন, টিকটক অ্যাড আছে, যেটাই চালান না কেন, সেটার পারফরমেন্স একমাত্র নির্ভরশীল হচ্ছে বিডিং এবং বাজেটিং এর উপর। বিডিং কি জিনিস সেটা তো বুঝেনি আপনারা, তাই না? আচ্ছা, এখন ল্যাঙ্গুয়েজ, ওদের স্পেসিফিক ল্যাঙ্গুয়েজটা যদি এখানে ধরতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু ওদের স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ তো জানি না। ইংলিশে থাকুক মোর, এখান থেকে এগুলো দরকার নাই। দেখেন তাহলে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা জিনিস, বিট এবং বাজেট, হুম, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য। আর এখান থেকে স্টার্ট ডেট, ইন ডেট, আজকে হচ্ছে 29 তারিখ, না 20 তারিখ, আজকে 20 তারিখ থেকে আমরা হচ্ছে দিব এক এক না 20 তারিখ তো শেষই তাই না? 1 2 3 4 না না, 5 20 তারিখ 6 শুরু 7 হলো কেবলে, 9, 12টা না। আজকে শুরু হলো। ও হুম আচ্ছা, তাহলে 2 4 5 6 7 8 9 10, তাহলে 10 দিন হয় না? 10 দিন, 29 তারিখ কেন হবে? 29 তারিখে 10 দিন হয়? 10 দিনই। 10, ফেব্রুয়ারি 29 তারিখ 10 দিন। 28 তারিখে, কিন্তু এটা কি ফেব্রুয়ারি মাস না? এটা 29 দিনের মাস। হ্যাঁ, এবার আচ্ছা তাহলে এ যাবে। 29, তাহলে 20 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত দিলাম, হুম, 10 দিন। হুম। এখন দেখেন অ্যাড রোটেশন, আপনার বুঝতে হবে অ্যাড রোটেশনটা কি এবং এটা কখন ইউজ করা হয়, কোন অ্যাডস এর জন্য ইউজ করা দরকার এটা।
এটা বুঝতে হবে, হ্যাঁ? দেখেন, এই যে অপটিমাইজ, হ্যাঁ, প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস, ডো নট অপটিমাইজ, রোটেট অ্যাডস ইনডিফিনিটলি না? এখন দেখেন, ইন্ডিপেন্ডেন্ট। এখন এই যে অপটিমাইজ, এটা কিন্তু হচ্ছে লোয়ার পারফর্মিং এর জন্য। এটা হচ্ছে আপনার এই আহ, যে আপনার অ্যাডস অপটিমাইজ করা হয় না, আপনি যখন অ্যাডস অপটিমাইজ করেন তখন কিন্তু অ্যাডস এর মধ্যে একটা অপটিমাইজেশন স্কোর উঠে। আপনি এই একটা অ্যাকাউন্ট, একটা অ্যাডস, একটা ক্যাম্পেইন কত পার্সেন্ট অপটিমাইজেশন করছেন, এটার একটা স্কোর উঠে কিন্তু, ঠিক আছে? ওই স্কোরটা পাওয়ার জন্য কিন্তু আপনার এই যে এটা রাখতে হবে, বুঝতে পারছেন? রোটেট দেওয়া যাবে না, ইনডিফিনিটলি যেটা এটাও রাখা যাবে না। যেটা হচ্ছে বেস্ট পারফর্মিং যেটা হবে, মানে আমি যে অপটিমাইজেশন করব সেটার একটা স্কোর থাকবে। 100% স্কোর হয়ে গেলে কিন্তু ওই এটা আপনি আর অপটিমাইজেশন করতে পারবেন না, বুঝতে পারছেন? একটা অ্যাডস অপটিমাইজেশন করতে গেলে তারা গুগল স্কোর দেয়। যখন আপনি 100% স্কোর করে ফেলবেন তখন কিন্তু আর আপনি ওই অ্যাডস আর অপটিমাইজেশন করতে পারবেন না, হয় বন্ধ করে দিতে হবে, না হয় নতুন করে ক্যাম্পেইন চালাতে হবে। সো বি কেয়ারফুল, ওকে? এটা কি এখন করে বুঝবো 100% পারফরমেন্স করে ফেলছে? ওটা শো করবে? হ্যাঁ, কর্নারে শো করবে। আচ্ছা আচ্ছা। অ্যাড অপটিমাইজেশন স্কোর ইজ 89, 91, ও, 65 এরকম। হুম, যখন দেখবেন যে 100 হয়ে গেছে স্কোর, তখন হুম, গুগল আপনাকে সংকেত দিবে যে এই ক্যাম্পেইন আপনি আর অপটিমাইজেশন করতে পারবেন না। আচ্ছা তখন আচ্ছা। খারাপ রেজাল্ট আসলেও আপনার কিচ্ছু করার নাই। ঠিক আছে? হুম, এখন হচ্ছে অল ডে। দেখেন, অল ডে চলবে, এটা হচ্ছে ওদের দেশের সকাল 8টা থেকে দিব, আমি তো সকাল 8টা দিয়ে থেকে দেবো, 7টা থেকে 9টা। 7টা থেকে 9টা। কেন এত কম ওদের দিয়ে লাভটা কি? আপনি তো আরো পরেও দিতে পারবেন না? আপনি রাতের 9টা, না, রাতের রাতের 12টা 9টার তো দিব না। পারফেক্ট টাইম না তো। রাতের 9টার পর মানুষ তো আরো আরো মনে করেন যে টাইম নিয়ে আপনি রেট দেখতে পারে না। 9টার দিকে দিয়ে কি হবে? 11টা দিই। মানে 12টা দিলেও ওদের তো হচ্ছে, না না না, ওদের দেশে দিনের বেলা মানুষ অ্যাক্টিভ থাকে বেশি নেটে, হুম, সাউথ আফ্রিকাতে। রাতে খুব কম, ওরা রাতে আহ, যেমন যেমন আমাদের দেখবেন বাংলাদেশে যে গ্রামগঞ্জে মানুষগুলো বসবাস করে না একদম গ্রামে, তারা কিন্তু সন্ধ্যা 7টা বাজে তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, ঘুমায় পড়ে, হুম। বুঝছেন? সাউথ আফ্রিকা সেম। আচ্ছা, এখানে যদি আপনি 24 ঘন্টায় যদি চালান তাহলে আপনার হচ্ছে বাজেটের কি পরিমাণে প্রভাব পড়বে? 24 ঘন্টা চালালে কস্ট যাবে, কিন্তু রেজাল্ট দিনেরটা আসবে, রাতেরটা আসবে না। মানে 12 ঘন্টা আসবে, 12 ঘন্টা আসবে না, কারণ ওই 12 ঘন্টা মানুষ ঘুমিয়ে থাকে, মানে 12 ঘন্টা মানুষ অনলাইনে থাকে না, বুঝছেন? ওই দেশে আর কি, বিশেষ করে আচ্ছা। এই জন্য 12 ঘন্টা এখানে আমরা দিয়ে দিলাম, আর 12 ঘন্টা সেফ থাকলো। 12 ঘন্টা অ্যাড চলবো না, স্টপ থাকবো, আর 12 ঘন্টা চলবে। তার মানে ওই 12 ঘন্টা সেফ থাকলো, বুঝতে পারছেন? এখানে আপনার সময়টা হচ্ছে বাঁচলো। আরেকটা জিনিস, সেটা হলো যে এএম পিএম এর যে বিষয়টা, এটা কি আপনার ক্লিয়ার আছে? এখানে যে অলরেডি 7 বা হ্যাঁ হ্যাঁ, 11 এই যে যেগুলো এটা হলো এএম এর, এটা পিএম এর, এটা কি এটা করে এম এর, বুঝলেন এটা যে পিএম এর। আপনার PM এর? ফার্স্ট যেটা এটা এএম, সেকেন্ড যেটা এটা পিএম। এই যে দেখেন না, 1 2 7 টু 11, 2 বলতে কি বোঝেন? তো এখন আপনি যদি মনে করেন যে আমি স্যার ওইখানে এই যে রাখলাম, দেখেন, এই যে এটা থেকে আচ্ছা আচ্ছা। না এটা তো, এই যে দেখেন, এই যে দেখেন, এটা হলো এটা আপনার এটা নিচে এম। যাইতে হবে, আরো নিচে যাইতে হবে। আপনার দুটাই এম দাঁড়ান হয়ে দাঁড়ান, আছে, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা ওদের দেশে হলো আপনার 24 ঘন্টায় যদি দেওয়া হয়, হুম, আপনার এটা হচ্ছে ওই ওই 11 হিসাবে 12টা, 23টা ধরেন, 23টা, তাহলে আপনার ওখানে শো করবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হুম, এখন দেখেন শো করবে, ঠিক আছে। 11টা হুম, পিএম। পিএম তো রাত হয় না? হ্যাঁ, সকাল 7টার থেকে রাত্রি 11টা পর্যন্ত, এই যে এখন ঠিক আছে। আর পিএম, ওটা দিলে তো হ্যাঁ। মনে করেন যে আপনার 7টার থেকে 2 ঘন্টা চলতে হয়।
হুম 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 ঠিক আছে, 24 ঘন্টা, 12 ঘন্টা ছিল তো, এখন 24 ঘন্টা ঠিক আছে। ঠিক আছে। এখন হচ্ছে ডিভাইস। ডিভাইস তো হচ্ছে ওদের দেশে ট্যাবলেট চলে না বেশি একটা, চলে না। তারপরেও এখন যদি ফোন রাখি তাহলে ফোনের একটা ইমেজ দিতে হবে। হুম। আচ্ছা যাই হোক, তিনটাই রাখি আপাতত। নেটওয়ার্কের মধ্যে অল নেটওয়ার্ক থাকবে, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড, উইন্ডোজ। এটা যদি কিছুই যদি সিলেক্ট না করেন তার মানে তো সব ডাটাই দেখাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, অল অপারেটিং থাকবে। তাহলে অলে অলে থাকবে। ম্যানুয়ালি সিলেক্ট করে দিলাম। হুম। এখানে যেহেতু তিনটা চারটা ছয়টা অপশন আছে না, ছয়টা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, অল মডেল, অল মডেলই থাকুক, এটা সমস্যা নেই। যে কোনো মডেল থাকুক, নেটওয়ার্ক অল নেটওয়ার্ক থাকুক। তারপরে মোর সেটিংস, এই যে দেখেন, খেয়াল রাখেন, এটা কিন্তু অল দিয়ে দিছি, ম্যানুয়ালি সিলেক্ট করছি, তাই না? হ্যাঁ। এটাই কিন্তু কাস্টমাইজ করার প্রয়োজন পড়বে। তো এটা কম্পিউটার তাহলে বাদ দিলেন কেন? না, কম্পিউটার তো বাদ দেওয়া হয়নি, এই যে অল ডিভাইস রাখছি, অল ডিভাইস রাখছি না। এখানে তো দেখলাম যে কম্পিউটার বাদ হয়ে গেল। আপনি তো না না না, এই যে স্পেসিফিক দিছিলাম তো এই জন্য আর কি। অল অল ডিভাইস থাকুক, সমস্যা নেই। এখন যদি স্পেসিফিক রাখি তাহলে এই করতে পারবো, ওই যে ওইটা অপটিমাইজ করতে হবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তো হয়তো কিছু করতে হয় না। আর এগুলো কন্টেন্ট লেভেল, লেভেল গুলো হচ্ছে দিলে দিতে পারি, না দিলে দরকার নাই। অল কন্টেন্ট থাকুক, ডাইনামিক অ্যাডস দরকার নাই। আচ্ছা যাই হোক, এটা হলো। এখন নেক্সট, এখন হচ্ছে বাজেট। হুম, এই যে বাজেট, এখন বাজেট রাখবো। ওনার বাজেট হচ্ছে $15। $15, আমি $10 করে দিব। 10 × 10 = 100, $100 দাও। আরো কম দিতে পারি, সমস্যা নেই। যদি $5 করে দিই, ওনার একটু সাশ্রয় হবে, তাই না? $5 কি রেজাল্ট ভালো আসবে? না, আসবে না, কিন্তু দেখি এখানে কি লেখছে দেখেন। আপনি প্রতি মাসে সর্বাধিক যে অর্থ প্রদান করবেন তা হলো আপনার দৈনিক বাজেটের গুণ 30। এক মাসে গড়ের দিনের সংখ্যা কিছুদিন আপনি আপনার দৈনিক বাজেটের চেয়ে বেশি বা কম খরচ করতে পারেন। আর যে মানে 30 না, এটা গুণ আর কি, গড়। 30-এর কমও আমরা খরচ করতে পারি অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে, সমস্যা নেই। ধরেন $5 রাখছি তো, 2-3 দিন আমরা $10 করে রাখি, 2 দিন, দেখা যাক কি হয়। তারপরে না হয় আর একটু কমাই দিব। তারপরে এটা ভিউয়েবল ইমপ্রেশনই থাকবে, এবং হচ্ছে সিপিএম, প্রতি মাইল ভিউ হওয়ার পরে হ্যাঁ কেমন থাকবে টাকা, এটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। যদি এটা এক যদি ড- এই এক- এই সময় যদি এখন না ইউজ করেন তাহলে কি ক্যাম্পেইন রান হবে না? হ্যাঁ, হবে হবে হবে, রান হবে। তাহলে ধরেন $1 করে যদি দেই, মানে হচ্ছে দেখা যায়, দেখেন, যদি একটা ইমপ্রেশনে মানে এক 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 সিপিএম হওয়ার পরে যদি $1 কাটে, তাহলে $10 কত সিপিএম হবে? এক মানে সিপিএম সমান কত? এক একশো সিপিএম এক সমান সিপিএম মানে 1000। 1000, রাইট। তাহলে 10 সিপিএম সমান কত হবে? 10,000। দেখেন এখানে এস্টিমেট একটা ইয়ে দিয়ে দিছে তারা, হ্যাঁ। আচ্ছা তাহলে এটাই থাকবে, হ্যাঁ। এখন এখন হচ্ছে টার্গেটিং। টার্গেটিং এগুলো আমরা ঢেলে দিতে পারি। ডিসপ্লেতে কি আপনার তো কিওয়ার্ড তো দরকার নাই না? না, কিওয়ার্ড দিব না আজকে, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে দিব, না হয় আমার প্রয়োজন যেতে হবে না। এগুলো যা আছে তাই থাকুক। তারপরে হচ্ছে আপনি বললেন যে প্রয়োজন হলে দিবেন, আপনি প্রয়োজন হবে কখন বলবেন? ওই যে অপটিমাইজ করব,
অডিট অপটিমাইজ করবো না সেই ক্ষেত্রে আর কি। ওইটা একটু দেখায় কোনো হ্যাঁ পরে। হ্যাঁ 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 অপটিমাইজ করবো, রাতেই করবো, দেখাই দেবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে অপটিমাইজ এটা অন আর ওটা করবো। করবেন রেজাল্ট ভালো না আসার কারণে, তাই তো? এইটার পুরোটাই যখন যেটা করবেন আমাদেরকে দেখাবেন, তাহলে আমাদের এটা ক্লিয়ার হবে। এটা কি যখন আপনার রেজাল্ট ভালো হবে না তখন কি আপনি অপটিমাইজ করবেন? হ্যাঁ রেজাল্ট ভালো অডিট করবে বা প্রতিদিন এক গ্রুপের হ্যাঁ একজন। অডিট অডিট করার সময় দেখবো যে রেজাল্ট কেমন আসতেছে। যদি দেখি যে না রেজাল্ট ভালো আসে না, সেই ক্ষেত্রে তো করতেই হবে। যদি দেখি রেজাল্ট আসতেছে, কারণ আমার তো আইডিয়া আছে যে আহ, এটাতে কেমন রেজাল্ট আসতে পারে। যখন দেখবো আমার আইডিয়া থেকে কম আসতেছে তখন অপটিমাইজ করব। যদি দেখি যে না ভালো আসতেছে, সেটাকে আরো ভালো করার জন্য আরো অপটিমাইজ করবো। মানে অপটিমাইজের অপশন তো ওই জন্যই রাখছে গুগল। আপনি ভালো আসতেছে আরো ভালো করেন, অপশন আচ্ছা, রাখছে। আরেকটা ছোট প্রশ্ন। আপনি ওই যে মানে বিডে যে $10 হচ্ছে ডেইলি আপনি বাজেট দিলেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনি ভিসিপিএম এর জন্য $1 দিলেন। এটা কি $1টা কি মানে $10 থেকে এক্সট্রা না, না ওর ভিতরেই? না না ওইটা ওর ভিতরেই, মানে একটা সিপিএম হওয়ার পরে $1 কাটবো। গুগল তার মতো কাটতে পারবো না এটা। এই অপশনটা কিন্তু আমার আগে ছিল না। আগে কিন্তু গুগল তার মতো কাটতো। আমি এখন যখন $1 বসাইলাম, দেখেন আমি ওই বিষয়টা আপনাদের একটু দেখাই, হ্যাঁ বুঝতে পারবেন। দেখেন এই যে এখানে সবুজ চিহ্ন আছে না, হুম। রানিং ক্যাম্পেইন, এইটা যখন আমি নতুন অ্যাডস চালাইছি অ্যাওয়ারনেস, তখন কিন্তু এখানে $10-15 বাজেট রাখছিলাম। এবং এখানে কিন্তু এই যে $1 দিছি না, হুম। প্রথমে $1 দিলে কিন্তু গুগল নেয় নাই। সে একটা দিছিল 1.45 সেন্ট দিতে বলছিল। কিন্তু এখন এই অ্যাকাউন্টটা তো আমার পুরাতন হয়ে গেছে মোটামুটি, যার কারণে এখন $1 নিয়ে নিছে। মানে আমি আমার মতো বসাই দিলাম, গুগলকে বলে দিলাম যে প্রত্যেকটা ভিউতে, প্রত্যেকটা সিপিএম এ তুমি $1 করে কাটবা। মানে একটা সিপিএম হয়ে যাবে এই $10 থেকে $1 সে কেটে নিবে, বাকি থাকবে $9। আরেকটা সিপিএম হবে $1 কাটবে, বাকি থাকবে $8। এইভাবে আর কি, বুঝতে পারছেন? আর এই তাহলে চান্দনা কিছু এখানে যে করার এই যে দরকার নেই। এস্টিমেটটা যেটা দেখায় এটা কি তাহলে ভুলভাল দেখায়? কোন এস্টিমেট? আপনার এই যে এই এখানে যে যেটা হ্যাঁ হ্যাঁ 140K এ- থেকে 280K। এগুলো হচ্ছে আপনার ভুলভাল না, তারা একটা আইডিয়া দেয় গুগল, সান্ত্বনা দেয় আর কি, হুম। বুঝছেন? সান্ত্বনা দেয়, কিন্তু হচ্ছে এর চেয়ে ভালো আসে রেজাল্ট। আমি আমি চালাইছিলাম 3 দিনে ভিউ হয়েছিল কত, 95K হয়ে গেছিল। আর এখানে দেখাচ্ছে 10 দিনে 280K, বুঝছেন, বা 140K এরকম। আর প্রতি সেন্ট কাটবে এত এত, সর্বনিম্ন এত কাটবে, সর্বোচ্চ এত কাটবে। মানে হাতে দেয় 6 মাস, বুঝেন না এরকম আর কি। বুঝছেন? তো এই হলো অবস্থা। এখন কথা হলো নেক্সট, এখন আমরা অ্যাড তৈরি করব। হ্যাঁ, একটা অ্যাড আমরা তৈরি করব। কি অ্যাড তৈরি করব? ডিসপ্লে রেসপন্সিভ, ডিসপ্লে। রেসপন্সিভ অ্যাড তৈরি করব। এই অ্যাডটা তৈরি করার সময় আমাদের খেয়াল রাখতে হবে, প্রথমে প্রথমে কি খেয়াল রাখতে হবে বলেন তো, বলেন। প্রথমে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো আপনার ওই মানে অনেক কিছুই খেয়াল রাখতে হবে এখানে। এখানে প্রথমত একটা না দিতে না হবে অনেক কিছু না। সাইজটা। সাইজ আছে, সে সাইজ অনুযায়ী মনে করেন যে আপনার হচ্ছে ডিসপ্লেতে হচ্ছে আপনার ওইভাবে ডিজাইন করে দিতে হবে। তারপরে এখানে হচ্ছে ফাইনাল ইউআরএল, তারপরে আপনার যেগুলো থাকবে ইমেজের সাথে আরো থাকবে যেগুলো হচ্ছে কি ডেসক্রিপশন বা এগুলা অনেক কিছুই আপনার হচ্ছে দিতে হবে। দেখেন এখানে যেটা খেয়াল রাখতে হবে প্রথমে, সেটা হলো ইমেজ দিতে হবে, হুম। ইমেজ বা ভিডিও, হুম। হেডলাইন দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে। হুম। বুঝতে পারছেন? এখন দেখেন দুইটা ইমেজ দিতে হবে, হুম। একটা হেডলাইন দিতে হবে, একটা ডেসক্রিপশন ডেসক্রিপশন।
এবং ফাইনাল ইউআরএল দিতে হবে, বিজনেস নেম দিতে হবে। এই যে বিজনেস নেম, বুঝতে পারছেন? ফাইনাল ইউআরএল, ফাইনাল ইউআরএলটা এখানে বাই ডিফল্ট আছে, আমি উঠাই দিলাম। আমি এখান থেকে ম্যানুয়ালি নিয়ে আসবো। হ্যাঁ, ম্যানুয়ালি নিয়ে এসে এখানে বসাবো আমি। কোনো কথা হবে না, কোনো পেঁচাল হবে না। এখন হচ্ছে বিজনেস নেম, বিজনেস নেমটা যেটা আছে থাকুক, তারপরে আমি ম্যানুয়ালি করবো। হ্যাঁ, বাই ডিফল্ট কিচ্ছু রাখবো না, ম্যানুয়ালি করবো বিজনেস নেম। ওকে, তাহলে আমার দুইটা জিনিস হয়ে গেল, ফাইনাল ইউআরএল আর বিজনেস নেম হয়ে গেল। এখন বাকি থাকলো দুইটা ইমেজ। ওকে, এখন দুইটা ইমেজ দিতে হবে। দুইটা ইমেজ মিনিমাম এখানে 15টা ইমেজ দেওয়া যায়, কিন্তু সাজেস্ট যে ইমেজ গুলো, এটা রিভিউ দিলে কেমন হয় দেখেন। এই ইমেজ গুলো হবে না। হ্যাঁ, ইমেজ তৈরি করে নিছি, এই যে এখানে কয়েকটা ইমেজ করা আছে অলরেডি আমার। এই যে একটা, এটা একটা নিলাম, সেভ দিয়ে দেই, আসে কিনা। একটা আপলোডে যাই, কম্পিউটার, এটা একটা, জাস্ট আজকে রান করতেছি। হ্যাঁ, অ্যাপ্রুভ করানোর জন্য, বাকিগুলো টুনি করে দিব। দেখেন, ERP সফটওয়্যার ম্যানেজমেন্ট চিফ সার্টিফিকেশন। ওকে, তাহলে আমাদের ইমেজ দেওয়া হয়ে গেল। এটা তো ইমেজের সাথে লেখা আছে না, ওই যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। না না, সাপ্লাই চেইন দিয়ে ওইটা আমি ইমেজ তৈরি করছিলাম। ইমেজ তৈরি করার সময় যেটা দিছিলাম, এখান থেকে আরেকটা ইমেজ দেব। হ্যাঁ, আরেকটা ইমেজ দেব, এই ইমেজটাও নিব, তিনটা ইমেজ দেব। ওকে, তিনটা ইমেজ দিলাম। তারপরে হচ্ছে এই একটা ইমেজ, সেটাও দিব। চারটা ইমেজ ইউজ করব, 15টা দেওয়া যায় তো, আমি চারটা ইউজ করব। এই যে একটা, হ্যাঁ, এই যে একটা, এই যে একটা, তাহলে এটা ডিসপ্লে এর ক্ষেত্রে কি এগুলা তাহলে আপনার হচ্ছে মানে একটা, ক্যারোসেলের মতোই কাজ করবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই কেউ চারটা যদি ইমেজ একটা দিলাম। দিয়ে যদি কাজ করতে চায় তাহলে কি হবে না? একটা একটা দিয়েও করতে, হ্যাঁ একটা দিয়েও করতে পারবো, কোনো সমস্যা হবে না। ওকে, সার্টিফিকেশন জাস্ট আমি অ্যাপ্রুভ করামু, আর বাকি কাস্টমাইজ করতে হবে। টুনি প্রফেশনাল ইমেজ বানাই দিব, সমস্যা নেই। দেখেন, এট লাস্ট ল্যান্ডস্কেপ ইমেজ, মানে এখানে কিন্তু ল্যান্ডস্কেপ, তারপরে হচ্ছে আপনার স্কয়ার, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কি বলে, দুই দুই মানে সাইজেরই কিন্তু আছে ইমেজ। দুই সাইজেরই আর কি দরকার, অ্যাট লিস্ট একটা একটা করে, হ্যাঁ, তাই না? দুই সাইজেরই আছে। দেখেন, লোগো, লোগো দিতে হবে। লোগো তো আছে একটা। আপনাদের কথা শোনা যায় না কেন, ঘুমায়? কেন শোনা যায় না আমার আমাদের কথা, কথা? আমার কথা শুনতেছেন আপনারা, হ্যাঁ, নাকি আমরা তো এতক্ষণ থেকে শুনতেছি। এমনি? হ্যাঁ, শুনতেছি। ওই যে পাশে বাজাচ্ছে দেখেন কে একজন। আচ্ছা আচ্ছা, তারপরে এখন দেখেন, এখান থেকে হচ্ছে এই যে দেখেন, সাম অফ ইয়োর হেডলাইন্স এন্ড ডেসক্রিপশন কি বলে। হ্যাঁ, এখান থেকে
এই প্রতিক্রিয়াশীল ডিসপ্লে বিজ্ঞাপনের জন্য আপনার কিছু শিরোনাম এবং বিবরণ আপনার চূড়ান্ত ইউআরএল এবং পূর্ববর্তী উচ্চ পারফরম্যান্স বিজ্ঞাপনগুলির পরামর্শ দিয়ে আগে থেকে পূরণ করা হয়েছে। বুঝতে পারছেন? তাহলে ওইগুলা তুলে দেন, মানে তুলে দিয়ে নতুন করে দেন। আগে করা আছে, কিন্তু এগুলো উঠাই দিতে হবে। হ্যাঁ, এই যে দেখেন এখানে কিছু আছে, এগুলো উঠাই দিতে হবে। সব তো আমরা ম্যানুয়ালি করবো, তাই না? জি। সব আমরা ম্যানুয়ালি করবো, এগুলো সব ম্যানুয়ালি করবো, এগুলো কিচ্ছু রাখবো না, কিচ্ছু রাখবো না। আর উপরে 2-3টা থেকে গেল। না, এগুলো আইডিয়া দিছে তারা, এগুলো আমরা ইউজ করবো না। তো আমরা ইউজ করবো এই যে এইগুলো। মানে ওটা হচ্ছে ওয়েবসাইট দিয়ে আসার জন্য বাই ডিফল্ট হিসাবে ধরা দিয়েছে, হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, রাইট 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 রাইট। তাহলে হচ্ছে এখান থেকে আমরা হেডলাইন রাখবো, এটা একটা 6 level 4 ডিপ্লোমা। হেডলাইন আরেকটা রাখবো, সেটা হবে সাপ্লাই চেন। সাপ্লাই চেন আরেকটা হেডলাইন দিতে হবে, সাপ্লাই চেন সার্টিফিকেশন। এটা দেওয়া আছে, চেন সার্টিফিকেশন ট্রেনিং। হেডলাইন 5টা দেওয়া যায়, কয়টা দিছে? 1 2 3 হুম। 3টা দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আহ, এটা একটা, আরেকটা দিব 6 level 4, বাস হয়ে গেল। এখন একটা লং হেডলাইন দিতে হবে, লং হেডলাইন। হ্যাঁ, লং হেডলাইন দিব ডিপ্লোমা ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এটা দিব। লং হেডলাইন দিয়ে দিলাম। এটা আরো লং দেওয়া যাবে। হ্যাঁ, আর একটু লং দিয়ে দিই। আর একটু লং দিতে গেলে এটা দিলে কেমন হয়? এটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এখানে আর একটু অ্যাড করবো। হ্যাঁ, 6 level 4, আর একটা জিনিস অ্যাড করতে হবে, আর একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো এই যেটা ফর ডিপ্লোমা। পেজ দেন। আরো নিবে, দেখছেন? 58টা হয়েছে, আরো বহুত 60টা, 30টা দিয়ে দেন। একটু লং দিব, লং। 6 সার্টিফিকেশন আরো হবে না? 6 এক্সাম সেন্টার। এটা আর আঁটবে না। ওকে, হয়ে গেছে।
আরে হ্যাঁ, এবার ঠিক আছে না? চিপস কথাটা, চিপস এটাই তো না, এটা না। GIPS, CIPS। এখন হচ্ছে ডেসক্রিপশন, ইআরপি। ইআরপি এটা যদি ইউজ করি কেমন হয়? উই ডো নট হ্যাভ এনি সাজেস্ট রাইট নাও। আচ্ছা, ওরা দিতে পারবে না, দরকার নেই, তোদের কাছে নিব না আমি খালি বালি। এখন আমরা এখান থেকে নিব, ডেসক্রিপশন তো আমার নেওয়া আছে কিছু। কোথায় গেল ডিপ্লোমা ডেসক্রিপশন? প্রথমে এটা বসাবো, না সরি, প্রথমে এটা বসাবো ডেসক্রিপশনের মধ্যে। ডেসক্রিপশন না, এই যে উপরের এই কথাটা তো সুন্দর ছিল, দেখি দেখি উপরে যান তো। এই যে ইনস ইয়োর ক্যারিয়ার প্রোগ্রাম স্যাবলাইজেশন ইন্টারন্যাশনাল রিকগনিশনস কোয়ালিফিকেশন আওয়ার ফ্লেক্সিবল শিডিউল, এটা টুডে। ভালো আছে, এটা ইয়োর হবে, ইয়োর দেন। হইলো? এটা যেটা আছে সেটা ঠিকই আছে, খারাপ নেই, ভালো আছে। আচ্ছা, কিন্তু আঁটবে না মনে হয়। আচ্ছা না আটলো, যদি এইটুকু দেই, এইটুকু দিলাম, এইটুকু আটবে। টনি, টনি আছে, টনি এই ঘুমাইছে, সেলিন স্যারও তো কথা বলে না একদম। আচ্ছা, আচ্ছা ইমোজিন কি আছে? ডেসক্রিপশন, মুখের মতো নেই ইমোজি, মারতেছেন খালি। কি রে গেদা, হুম ইমোজি তো প্রতীক। ফোন দিলে ফোন ধরেন না মিয়া। হ্যাঁ, ব্যাংক দিলে আমার ফোনই দেয় না, বাট মিস কল তিনবারে ব্যাংক, মারেন, পকেট নিয়ে তিনবারে ব্যাংক দিয়েছে। মিস কল মারেন। তা আগে চলে এলেন কি জন্য এরম ভাবে? কয়তন কি কয়তন গাড়ির থেকে নামি কেলাতে কেলাতে চলে আসলেন কি জন্য? বাজার করলাম না, বাজার করলাম। হুম, আমার সাথে তো আগে চলে আসছেন, আমি তো খালি ডিম কিনলাম, বাদাম কিনলাম, খাওয়ার লোক পেলাম না। ও মাই গড, কোয়ালিফাইড পর্যন্ত দেন, কোয়ালিফাইড। ওকে, থাকবে।
হুম, এটা আপ টু হবে না। maybe up to। এটা নাতিদের উপর একটা ভালো ছিল। কোনটা? ওই যে we offered the free suite of seats contributed to example কোন পর্যন্ত? এই পর্যন্ত? প্রফেশনাল পর্যন্ত স্যার। না ওই পর্যন্ত তো হয় না। হ্যাঁ এটাতে আঁটবে না, এটা বড় হয়ে যায়। 90টা কি আছে না আরো কম আছে দেখেন তো। আচ্ছা, এটা শর্ট করে দেবো, সমস্যা নেই। হুম, হুম। আগে দেখি নেয় কিনা। যদি নেয় তো নিল, নেয় নাই, হ্যাঁ আচ্ছা সমস্যা নেই। অফারকে ইয়ে করে দিব। তাহলে উই অফার দা এক্সাম পর্যন্ত দিই। ওই যে সফটওয়্যার পর্যন্ত দিব, হ্যাঁ। কেন আমরা ম্যানেজমেন্ট থেকে নেব? হ্যাঁ, আমরা পেশাদারভাবে ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের জন্য এটা দিলে হতে পারে। না দুইটাই দিতে হবে, ও আচ্ছা দুইটাই থাকবে, হ্যাঁ। এটা হবে উপরের অংশে, এইটুকু হবে উপরের অংশে, হ্যাঁ সফটওয়্যার পর্যন্ত। না এটা একটু সেন্টেন্স ক্লিয়ার না হলে তো আমার সেন্টেন্স ক্লিয়ার হবে, সেন্টেন্স দুই লাইনে মিলে একটা সেন্টেন্স ক্লিয়ার হবে, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা এখন এইটাতে যে সেন্টেন্স থাকবে এটা আর ওইটা মিলায়ে গুগল ডেসক্রিপশন দেখাবো আর কি। ওকে, মানে এতগুলো ঘর কেন দিছে? একটা মানে একটা কথা সম্পূর্ণ এক ঘরের মধ্যে আটবনার জন্য কিন্তু গুগল অনেকগুলো ডেসক্রিপশন বক্স দিয়ে দিছে এখানে, যাতে সবগুলো কথাই মানে একটু একটু করে বসাইতে পারি, মানে সম্পূর্ণ কথাই যাতে এই কয়টা বক্সের মধ্যে থাকে। যেমন এই যে কথাটুকু এক ঘরের মধ্যে তো আর আটাইতে পারবো না, যাতে সম্পূর্ণ কথা দুইটা ঘরের মধ্যে আটাইতে পারি, সেই জন্য কিন্তু অপশন রাখছে গুগল আর কি। ঠিক আছে, এই আর কি। দেখেন হেডলাইন হয়ে গেছে, ডেসক্রিপশন হয়ে গেছে, ইমেজ এড, এড স্ট্রেংথ কিন্তু হচ্ছে বেশি নাই, হ্যাঁ। এখানে হচ্ছে আমরা দিব কন্টাক্ট আজ দিব নাকি উনি কি চাইছিল? না অ্যাপ্লাই নাও উনি তো কন্টাক্ট চাইছিল না। কন্ট্যাক্ট চাইছে উনি তো হচ্ছে লিড যদি করবে অ্যাপ্লাই তো হওয়ার কথা। যেহেতু ফর্ম হচ্ছে তাহলে তো অ্যাপ্লাই হবে তাই না? কন্ট্যাক্ট তো বলে নাই, কন্ট্যাক্ট হলে তো নাম্বার হবে, কিন্তু নাম্বার চাই না ফর্ম চাইছে, সেক্ষেত্রে অ্যাপ্লাই হ্যাঁ। হবে। আরো ভালো পারফরমেন্সের জন্য আপনার সম্ভাবনা বাড়াতে আরো উচ্চমানের ছবি যোগ করুন। উচ্চমানের ছবি কই পাবো এখন? আরো বেশি ছবি এড করি, দেখি কি করার আছে, এটা এড করে দেবো, হ্যাঁ। তারপরে ওয়েবসাইট অ্যাসেট লাইব্রেরি থেকে আছে, এটা তো একবার দিছি, এগুলো সব এড করে দিই। সব এড করে দিলাম। নেক্সট সাজেশন কি দিছে? টু শো ইয়োর
আরো জায়গায় আপনার বিজ্ঞাপন দেখানোর জন্য ভিডিও যোগ করুন বা একটি স্বয়ংক্রিয়ভাবে তৈরি করতে আরো ছবি এবং লোগো যোগ করুন। আরো ছবি যোগ করতে বলে, এত ছবি কোথায় পাবো? 15টা না দিতে করলে বলছে কি তো। এমন কি চালু হবে না? চালু হবে কিন্তু ভালো পারফরমেন্স দেখানোর জন্য বলতেছিল। আচ্ছা, আগামীকাল হচ্ছে টুনি একটা লোগো, হ্যাঁ, এই যে ওনার যে লোগো আছে না, এই যে একটা লোগো আর হচ্ছে আর 2-3টা ফটো, ঠিক আছে তৈরি। এখন হেডলাইন 5টা দিছি, ইমেজ 8টা দিছি, লোগো আর ডেসক্রিপশন ইয়েটা 5, তৈরি করি সকালে। তারপরে লোগো একটা দিছি, হ্যাঁ, তাহলে কালকে আমরা এডিট করবো, হ্যাঁ। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, এখন কিন্তু নেক্সট দিলে কিন্তু এখন হয়ে যায় মোটামুটি। একটা রিভিউ দেই। ডেসক্রিপশনে ওয়েবসাইট, ইউটিউব, জিমেইলে কিভাবে দেখাবে? জিমেইলে এইভাবে দেখানো হবে, হ্যাঁ, অ্যাপ্লাই নাও। ওয়েবসাইটে দেখানো হবে এইভাবে। মোবাইল না? হুম, হ্যাঁ হ্যাঁ, ওনাকে হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিতে হবে। স্ক্রিনশট দিয়ে দিতে হবে, ঠিক আছে। স্ক্রিনশট 3, তারপরে হচ্ছে স্ক্রিনশট 4, তারপরে জিমেইলে দেখানো হবে এইভাবে। স্ক্রিনশট 6, ওকে, নেক্সট হয়ে যাবে। রান মানে এই হয়ে যাবে আর কি, অ্যাক্টিভ হয়ে যাবে, সমস্যা নেই। পার্সেন্টেজ দেখাতো না, এত পার্সেন্ট হয়েছে, ওটা কোথায় দেখায়? দেখাচ্ছে না এখন? কি অ্যাড স্ট্রেংথ? না, যে অ্যাড কম্পিটিশন, মানে কম্পিটিশন এত পার্সেন্ট হয়েছে এরকম একটা ইয়ে দেখাতো আর কি। ওটা কি দেখা যাবে না এখন? ওটা তো আমি দেখার কথা, ওই সময় যখন কাজ করে তখনই তো হওয়ার কথা ওরকম, তাই না আলী ভাই? হুম, বুঝিনি। যে আপনার অ্যাড স্ট্রেংথ, যে অ্যাডটা যে কত পার্সেন্ট আপনি কাজ করলেন, এটা শো করার কথা ছিল না? হুম, শো করছে তো এখানে। ওই এখন এটা রিভিউতে আছে, হ্যাঁ, এটা এখানে তো শো করছে, এটার মধ্যে শো করছে না, এই যে ওই এখানে এটা তো আবার নতুন করে আসছে। পার্সেন্টেজ শো পার্সেন্টেজ করে। এই যে, ও আচ্ছা, এই যে এটা তো এভারেজ। সেটা ঠিক আছে, কিন্তু আগে তো দেখছি হচ্ছে আপনার ইয়া লেখা উঠছে, মানে এখন যেটা কালার হয়েছে, কিন্তু ওখানে মনে করেন পার্সেন্টেজ না হয় যে না, 78%। ওখানে কালার, এটা কালার হচ্ছে হবে, এটা হবে না, আপডেট আসে না মাসে মাসে। দেখেন এখানে হচ্ছে হেডলাইন দেওয়া আছে 5টা, সব দেওয়া আছে, সমস্যা নাই। নেক্সট, পাবলিশ, বিসমিল্লাহ, এপ্রুভ হয়ে যাবে আশা করি, হ্যাঁ, রিভিউতে আছে, হ্যাঁ, রিভিউতে আছে। কি লাভ হবে গো, রিভিউতে আছে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তারপরে হচ্ছে 6 নাম্বার 7 নাম্বার লোকেশন, পেন্ডিং আছে, এটা সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা।
ও আরেকটা কাজ আছে, ডেইলি বাজেট $10। হ্যাঁ, এই যে অপটিমাইজেশন স্কোর দেখতেছেন না, এখানে উঠবো স্কোর কত হয়। হ্যাঁ, অপটিমাইজেশন স্কোর দৈনিক যখন অপটিমাইজ করবো তখন স্কোর এখানে দেখা যাবে। স্কোর যখন 100% হয়ে যাবে তখন শেষ। এটা ফার্স্টের দিকে মোটামুটি কতটুকু দেখা শো করে, মানে আজকে যেমন করলেন? না না, আজকে অ্যাপ্রুভ হওয়ার পরে যখন আমি অপটিমাইজ করব তখন শো করা শুরু হবে। মানে ওই তো মানে কত থেকে শুরু হয়, পার্সেন্টেজটা কত থেকে শুরু হয়? 10% শুরু হয়, শুরু থেকেই হয়। এখন 0 আছে না, যখন অপটিমাইজ করব তখন 1 5 এরকম আসবো আর কি। ওই যে জোড় সংখ্যা আসবো না, বেজোড় সংখ্যা আসবো। ঠিক আছে, এখানে ডে রাখছি অল ডে। হ্যাঁ, আর হচ্ছে আমার ওকে, ঠিক আছে, হয়ে গেল। রিভিউতে আছে তো, এটা ইনশাল্লাহ আশা করি যে হয়ে যাবে। তারপরে একটা প্রফেশনাল একটা ফটো দিয়ে যখন রান করব, অপটিমাইজ করব, তখন দেখবেন যে চলতেই থাকবে, চলতেই থাকবে। ঠিক আছে। আচ্ছা।